নিয়মিত একটি আমল করুন, আপনার জীবন বদলে যাবে, অভাব দূর হবে, বিপদ দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জতের জিন্দেগি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন। একটি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কথা নিজে জানিয়ে দিয়েছেন। এতটা গুরুত্ব এই আমল, একটি আমলের আপনি নিয়মিত করবেন, এই আমলটা আপনার জীবনের ভিতরে বাধ্যতামূলক করে নেবেন। এই আমলটা করে অনেকেই ফায়দা পেয়েছে, আমি নিজে উপকার পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন এবং এই আমলের মাধ্যমে আপনি নবীজির কাছে সুপারিশ পাবেন কিয়ামতের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া উম্মত জান্নাতে যাওয়া খুবই কষ্টকর। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এবং আপনার চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে একটিমাত্র আমলের কারণে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়ে দিয়েছেন এই আমলটির কথা। তিনি বলছেন, একবার আমি হজে গিয়েছি, তখন দেখি এক যুবক, সে শুধু দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফের আমল হচ্ছে এই আমল। সে শুধু দুরূদ শরীফ পড়ে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এই দুরূদ পড়ো অন্যান্য দোয়া বাদ দিয়ে? তখন সে বলে, আমরা যখন হজে আসতেছিলাম তখন আমার বাবাও আসতেছিল। মরুভূমির মাঝখানে আমার বাবা মারা গেছে। হঠাৎ করে আমার বাবার চেহারা কুকুরের আকৃতি ধারণ করেছে। এমন সময় আমি ভয়ে বেহুশ হয়ে পড়েছি। স্বপ্নে দেখি একজন সাদা পোশাক পরিহিত লোক আমার সামনে এসেছে, তার চেহারা নূরে নূরান্বিত। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন এসেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, তোমার বাবার চেহারা কেমন হয়ে গেছে, আমি তোমার বাবার চেহারা ঠিক করতে এসেছি। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে, আর সাথে সাথে তার বাবার চেহারা আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে। স্বপ্ন ভাঙার পরে সে জানতে চেয়েছে কি এমন আমল করতো আমার বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছিলেন যে দুরূদ শরীফ বেশি বেশি পড়তো। সেদিন থেকে সেই যুবক ছেলেটি দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, অন্য সকল আমল ছেড়ে দিয়ে শুধু দুরূদ শরীফের আমল করে, নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে। তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা শুনে আমিও দুরূদের আমল বাড়িয়ে দিয়েছি। সুতরাং এই দুরূদের আমল আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই দুরূদের আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারগণ, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুতরাং নবীর প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুতরাং দিনে 100 বার হলেও এটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এটাও পড়তে পারেন, অথবা দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদের মাধ্যমে আপনার জীবন বদলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করবেন।